আজকে আমি আপনাদের বানিয়ে দেবো ছোটোবেলার একটা রেসিপি, যেটা দেখলে সবারই মুখে জল চলে আসবে। তো দেখেন, এর নাম হচ্ছে কটকটি। আর কটকটিটা খুব সহজেই আমি আজকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চুলায় একটা প্যান নিয়েছি আর প্যানের ভিতরে চিনি নিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করা হয়ে গেলে আমি এর ভিতরে দেবো 1/2 টেবিল চামচ বেকিং সোডা। আর এই কটকটি বানাতে হলে বেকিং সোডা অবশ্যই দিতে হবে। বেকিং সোডা না হলে কিন্তু কটকটিটা তৈরি করা যাবে না। তাই দেখেন, ক্যারামেলটা হয়ে গেছে। আর ক্যারামেলটা কিন্তু খুব পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু তিতা হয়ে যাবে। যখনই চিনিটা একদম মেল্ট হয়ে যাবে তখনই বেকিং সোডাটা দিয়ে দেবেন। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে একদম একটা ফোম ফোম ভাব হয়ে যাবে। দেখেন, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে একটু তেলটা ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করলে হয়, না করলে হয়। এখন আমি দেখেন কটকটিটাকে রেডি করে নিলাম। আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে ফিরে আসছে। দেখেন, একদম পুরো রেডি আমার কটকটি। আমি এখন ভেঙে নিচ্ছি। দেখেন, এতটা মসমস হয়েছিল আর এতটাই মানে ভিতরটা ফাঁপা ফাঁপা হয়েছিল যে গালে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছিল। তো খেতে কিন্তু সেই চমৎকার ছিল আর সেই মজাদার ছিল। তো বাসায় একবারে শর্টকাট পদ্ধতিতে আপনারা কটকটিটা বানিয়ে নিন। গ্রামে গঞ্জে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম প্রচুর পরিমাণে কিন্তু এই কটকটি লোকরা নিয়ে আসতো বিক্রি করার জন্য। তাই এই কটকটিটা খেলে কিন্তু আপনার সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যাবে, যা আসলে এই কটকটিটা আমরা ছোটোবেলায় অনেক খেতে। তাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ফলো দিয়ে পাশে থাকবেন।